শহরতলি এলাকায় আমরা আছি। এই রোডের এখনও ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, এখনও গাড়িগুলো চলতে পারতেছে না। আমরা আপনাদেরকে আজকে রোডের অবস্থা দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন। গাড়ির জানা নেই এই কমা দিয়া ভাইয়া তালা খুলিয়া যখন কম খোলা নেই। এখনও প্রচুর পানি সিলেট বঙ্গবীর রোডে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এটা পানি কুশিয়ার আনি না জ্বর সুরমার কুশিয়ারা পানি হচ্ছে এটাই পানি তো আরো বেশি আছিল, পানি তো কমছে কিছু, মাত্র 2 ইঞ্চি কমছে নি। অতদিন থাকিও পানি। এখনো প্রচুর পানি রয়েছে সিলেটের বঙ্গবীর রোডে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা বাস্তব ভিডিও। সিলেটের এই রোডের পানি এখনো কমে নাই বা কমছে না, কারণ কুশিয়ারার পানি বাড়তেছে। অনেকেই বলছেন কুশিয়ারার পানি, আমি তো হয়তো ভাবতাম যে এটা বোধহয় সুরমা নদীর পানি, কিন্তু না, এটা কুশিয়ারার পানি। তবে এই দোকানগুলোতে এখনো পানি আছে, তারা এই ড্রেনগুলো একসময় বোড়ানো ছিল, কিন্তু কিছু পানি কমার কারণে ড্রেনগুলো পানি কতখান কমছে। ওই 1 ফুট পানি কমলো নি অতদিনে। এগুলো কুশিয়ারা পানি না সুরমার? আমরা সম্ভবত তখন বুঝতে বোঝা যায় যে আমি যেটা বুঝিয়ে রাখি যে সুরমার পানি না, এটা কুশিয়ারার পানি, যেহেতু আমরা সন্দিপুর সাইড থেকে পানি নামতেছে। আর এমনি তো সুরমার পানি প্রায় উঠে নাকি সন্দিপুরের সাথে চন্দ্রপুলের এই পানির ট্রেনটা হলো সন্দিপুরের সাথে, যেটা আপনার কয় সন্তারখাল গিয়ে সন্দিপুরটাকে আপনার চকর বাজারের যে আছে ওই খালে গিয়ে এই পানিটা পড়ে। এটা আপনারা মনে করছেন মানে সুরমার পানি? এটা সুরমার পানি, এবং এখন বর্তমানে কিন্তু কুশিয়ারের পানি না নামলে এই পানিটা নামবে না, কুশিয়ারা পানির সাথে যুক্ত হয়ে গেছে। এখানে তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনারা ব্যবসায়ী যারা আছেন। অনেক পানি ক্ষয়ক্ষতি, এটা বলা যাবে না, এটা বলতে পারবো না কি পরিমাণ ক্ষয়ক্ষতি। দোকানের শাটার ভাঙা এগুলো সম্ভবত যে পানির যে বড় ঢেউয়ে গাড়ি গেছে না, বড় গাড়িগুলা মাল সামানা নষ্ট হয়েছে নি, মানে মাল সামানা নষ্ট হয়েছে পানি প্রচুর। আর রেদওয়ান ভাই চন্ডিপুল ফানি ঢেউয়ে। হ্যাঁ, যাই হোক, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন এই বঙ্গবীর রোড লাগুয়াই বা সুরমায়, কিন্তু তাদের দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পানির স্রোতে বা ঢেউয়ে, অনেক ক্ষতি হয়েছে। এই যে বন্যার্তদের খাবার নিয়ে এখনও যাচ্ছেন বিভিন্ন এলাকায় সুনামগঞ্জে, তবে সুনামগঞ্জের জাউয়া এলাকায় এখনও হাহাকার করছেন বন্যার্ত মানুষরা, কারণ সবাই সুনামগঞ্জের লামায় কিন্তু খাবার নিয়ে যাচ্ছেন। কিন্তু সুনামগঞ্জের যে জাউয়া এলাকার আশপাশে যে ইউনিয়নগুলো আছে, জাউত্তা গ্রাম বা জাউয়া ইউনিয়ন, এই এলাকাগুলোতে বা এই যে চর 18 চর, টেটি চর, কাইল্লার চর, এই এলাকার মানুষগুলো কিন্তু এখনও খাবার পাচ্ছে না, অনাহারা। যাইতাম পারবো নি আটিয়া, হাতরা লাগতো না এত। এটা হচ্ছে বঙ্গবীর রোড, সিলেটের ম্যাগাজিন বুজার খোলা। আরে ভাই যাইমো আমি কোন একবারে চন্ডিপুল ভিতরে গিয়া মাইকের গড়ের দোকান, গড়ের ভিতরে দেখবার নামানো দেওয়া গড়ের ভিতরে এখন কমরিব পানি, এখনো কমরিব পানি। কতক্ষণ পানি বাসা দেবো পানি নি এখনো? যাই হোক, এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে বাসা বাড়িতে এখনো কোমরের উপরে পানি রয়েছে, যেটা আমরা এখান থেকে শুনছি। তো আপনারা দেখেন যে আজকের যে পানির অবস্থা, আমরা সরাসরি লাইভে আছি সিলেটের বঙ্গবীর রোড। যদিও প্রথম দিকে পানি আরও বেশি, আমরা সেই দিন এখানে আসছিলাম, কিন্তু আজকে কিছুটা কমলেও এই যে ড্রেনগুলো ডুবানো ছিল প্রথম দিন,
কিন্তু পানি এখনো মানুষের ঘরে দ্বারে পানি বন্দি অবস্থায় মানুষ আছে। এখানে প্রচুর পানি। দেখেন এই মানুষগুলো প্রায় 10 দিনের উপরে হয়ে গেছে এভাবে। এই এলাকায় মানুষের চলাচল খুবই অসুবিধা হচ্ছে। ঘর গুনানো মেসার চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার। গাড়িগুলো এখনো ঝুঁকি নিয়ে চলতেছে। অনেক মোটরসাইকেল বা অনেক ধরনের গাড়ি যেটা চলাচল। হ্যাঁ, দেখেন কি পরিমাণ পানি আছে এখন। এই দেখেন গাড়িগুলো ডুবে ডুবে আসতেছে। আর এই ঢেউয়ের কারণে কিন্তু দোকানপাটের শাটার দরজা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানি বাড়ছে নি। এই যে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ছিল এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। মানুষ কিছুটা পানি কমার কারণে তাদের ব্যবসা চালু করেছেন, কিন্তু কি করবে, সামনে পানি। দোকানে পানি আসিল নি? কতক্ষণ আসিল? দোকানও ভিতরে নি? সে তো বহুত পানি কমছে না নি? আজকে কমেন নি পানি নাকি? কমেন না নি? হ্যাঁ, আচ্ছা, কমছে কোন আসিল? সে তো প্রায় 1.5 হাত পানি কমছে। এখন কমেন নি পানি? এখন বর্তমানে আজকে 4 দিন ধরে আটকাই। খালি 3 দিন 1 ইঞ্চি কমছে। এটা কুশিয়ার না সুরমার পানি? কুশিয়ার পানি আগে মেদি যত আপনার পুরাটা বিল নানি আপনার ও সাইডে যতটা খাল আছে সব তো কুশিয়ারের লগে যোগাযোগ, কুশিয়ার লগে না নি? রেল লাইনেরও বাজু। এই জন্য পানি কমেন না। এটা সমিল না? আচ্ছা আচ্ছা, পানি নেই। আচ্ছা আচ্ছা, এটা মাল সামাল নষ্ট হয়েছে নি? মেশিন গেছে কি মেশিন কয়েকটা গড় তালা মারা মানুষ নাই মনে করে। যার জানাতে কোন জায়গাত গে আর আরো রইছে কি তা কইবেন। কতদিন থাকি পানি? এটা আপনার গেছে শুক্রবার থেকে আর আগে শুক্রবার ওই শুক্রবার বুধবারের আগের বুধবার থেকে গেছে, বুধবারের আগের বুধবার থেকে আজকে রবিবার, শুক্রবারে পানি বাড়ছে, বুধবারে পানি কম আছে। বুধবারে গেছে, বুধবারে শুক্রবারে সকাল থেকে পানি এর আগে বুধবারে প্রথম পানি উঠছে, পানি পানি কম তো আছে। গেছে গো ইবু গেছে কি শুক্রবার থেকে আর শুক্রবার আর শনিবারও তো অতখান, শনিবারই তো গলা পানি। এখন তো পানি বহুত কম আছে, অতটুকু পানি আছে, এখন কম আছে। অতটুকু আচ্ছা, যাই হোক, ও বাচ্চাটা কি তাই না? বই নিছে কি তা করতেছে ফ্যামিলি যাইতো কই তোরা গেছো না নি? তারা বাড়ি না। যাইতো কি তো পানির মাঝে তোমরা? ও মালের মাল গিয়া দেখেন না মালের অবস্থা খিলা খিলা থইছে, মাল দেখলে তো কইতে পারবেন ইয়া, কোন কোন পিছনে থইছে। ওই যে এত মানুষ যে খাইতো কিবা বাথরুমে যাইতো কিলা কাম যাইতো সব খুব ময়লা পানি, নোংরা পানি। আপনারা দেখেন যে এই পানির মধ্যে কিন্তু আমি একটু আসলাম। কিন্তু আসুননি, করে আসুননি। ওগর আসই তারা বুড়া বুড়ি আসই পানি কিতা ইচ্ছা পালাইছুন না কিতা করতে কি? এখন পানি আটকাই লাগলা দে। ওই তো ও তো বান্দিয়া ইট দিল, মাটি দিল, মাটি দিয়ে আবার ইট দিল, দিয়ে আবার ওপায় মাটি দিল, দিয়ে আবার উপরে আবার ইট দিল। কোন শুরু কত পানি আসিল গরো? পানি তো অতখানি না গরো গেটর যতখান দেখাইছি অতখান। বুক পানি আসিল, বুক পানি মাঝে আসলানি গরো। ওবা দেখি ইয়া। আচ্ছা আপনি করো ওখান বর্তমানে করো ভিতরে পানি যে কম চাইলে দেখলে বুঝতে পারবা এখনো দেখা যায় আর অন্য তো বোঝা যায়। না এটা পানি রইছে তাও কোনটাই বোঝা যায় কতক্ষণ পানি আছে আর তারা হিসিয়া কতক্ষণ জগরছেন। উনি ফাইরা নিতে না। না আমি কি এই এলাকার মাঝে আমার এরকম হ্যাঁ, আপনাদের একটু সামনে আসেন, সামনে আসেন। আমরা অনেক কিছু পাইছি না মা তো আপনাদের দেশে বাড়ি কোন জায়গায়? খোলা না? গোবিন্দগঞ্জ ওই গোবিন্দগঞ্জ, লামাখাজি গোবিন্দগঞ্জ। এই সাইড একবারে পুরাতনে। এখানে কয়জন থাকেন? আচ্ছা আচ্ছা,
মোবাইল নাম্বার আসেনি? বলেন, সামনে আসেনি। এদিকার মানুষ ওই যে ও তো আমরা গেছে দোকানো ওই এরা গেছে দোকান ওই করে যে মানুষ আছে এরা গেছে যে একটা কাঠের কারখানা আছে কারখানা আছে ও কারখানা। কারখানা গিয়া তার আশ্রয় লইছে ওই যে বেড়াইতে যে কাম করে যাই হোক, মানুষ কি কষ্টে আছেন এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন কি নোংরা পানি, এই পানির মধ্যেও কিন্তু মানুষ থাকতে হচ্ছে এবং বাসার ভিতরে বুক পানি ছিল। তারা অনেক কষ্ট করে ঘরের পানি কিছুটা মানে এটা সিঁচে বের করে শুকনা কাগো গুদলা উদলা হইলে সমস্যা কি পানির মধ্যে তো উদলাও যায়। হও নাম্বার হও 0177 53 17725। নাম কি দা? আর বলেন নাম্বার বলেন। 0177 53 177 7725। হৃদয় না? আমি তো তুলতেছি না, এটা তো কেন যাচ্ছে? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সরাসরি নাম্বার দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তাদেরকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, এখানে তারা কিন্তু আসলে একদম নীরবে বসে আছেন, কে না কে। কয়জন মানুষ আপনারা গরো? তো 6-7 জনই কি তাই পানির মাঝে গড়ে আসলানি? ফালঙ্গের উপরে পানি উঠে নাই? পালন করে তারা বাইরে আছে, 2 দিন বাইরে আছে, পানি কমায় ঘরে আইছে। 2 দিন বারা আসলানি। কেউ বেচারা খালি করে আছে পানি হ্যাঁ, এখন এখন এই পানি যে অত পানি এগুলা কি সিঁচে বার করছেন? এত পানি। তো যাই হোক, এখন কি পানি কমতেছে নাকি? তো বর্তমানে আছে পানি কমেন না বাড়ে? কমছে মানে 100 টাকা নামিয়ে আইছে আজকে 60 দিনে কমছে। বেশিরভাগ থেকে ওই যাই হোক, এই মানুষগুলোকে আপনারা সাহায্য করতে চাইলে নাম্বার দিয়েছি, সরাসরি আপনারা সাহায্য করতে পারেন। কারণ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবে বিশ্বাসী। আমরা চেষ্টা করি সরাসরি মানুষের কাছে যেন আপনার সাহায্যের টাকাটা পৌঁছে দিতে পারেন। আমরা তাদের নাম্বার দিয়েছি, তাদের সাহায্যের প্রয়োজন। তারা 6-7 জন মানুষ এই রিক্সের মধ্যে তারা নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে আছেন। আপনারা দেখেন এখানে থাকার উপযোগী না। এখানে আসলে মূলত বাথরুম করা খুবই অসুবিধা এবং তারপরেও কিন্তু তারা আছেন কষ্ট করে। এই পানিটাও খুবই নোংরা পানি, ময়লা পানি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ ময়লা। আমরা তারপরও আসলাম একটু ধারণা দেওয়ার জন্য, কারণ আপনারা দেখেন এখনও মানুষ, দক্ষিণ সুরমার মানুষ কী অবস্থায় আছে, কুশিয়ারার পানির মানুষ শহরে কী অবস্থায় আছে। এদিকে আরও বাসাবাড়ি আছে, পানি আছে বাসাবাড়িতে। হ্যাঁ, আচ্ছা, হয়। তো যাই হোক, মোটামুটি আমরা দেখালাম যে কীভাবে একদম বঙ্গবীর রোডের সাথে মানুষ আছেন, তারা কি অবস্থায় আছেন এটা আমরা দেখালাম। কমেন্টগুলো একটু দেখে নেই। আমার রিদওয়ান ভাই কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সাইফা ইউকে, এখন পানি কমছে না, এটা কুশিয়ারার পানি, কুশিয়ারা নদীর পানি, দক্ষিণ সুরমা। পানি কমছে সিলেট, সুনামগঞ্জ বা উত্তর সুরমার পানি কমছে, সদরের পানি কমছে, সিলেটের উত্তরে যে পানি আছে সেগুলো কমছে, কিন্তু কুশিয়ারার পানি কমতেছে না। তাজুল ইসলাম, আল্লাহ হেফাজতের মালিক। নাজ, সাইফা আপি আপনার দোয়ানে তাজপুর দেখাও। যাই হোক, আমরা দেখি আসলে কোন কোন এলাকা দেখানো যায়। আমরা চিন্তা করছি আজকে কোনো বিশেষ এলাকা আপনাদের কাছে নিয়ে আসবো। তো আমরা এখন বঙ্গবীর রোডে আছি। বঙ্গবীর রোডের মানুষগুলো কী অবস্থা আছেন আপনারা একটু দেখে নিন। এই যে গরুর খাবার আরও সমস্যা, গরুর খাবার নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো এবং অনেক মহিলারাও কিন্তু হাঁটছেন। আমিও একা একা হাঁটতে অনেকটা অসুবিধা হয়। কোন জায়গায় ড্রেনের সমস্যা, কোন জায়গায় রাস্তার সমস্যা, ভিতরে ঢুকলেই কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। এই যে গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখেন, কত পানির মধ্য দিয়ে যাচ্ছে। এই ঢেউয়ের কারণে কিন্তু দোকানের শাটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা সরাসরি দেখেন। আমরা যেখানে আছি আঁটু পানির উপরে আছি এই মুহূর্তে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন যে আমরা কী পরিমাণ পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
প্রিয় দর্শক, আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি চাচা, জি হয়, জি হয়, জি হয়। হ্যাঁ, কৌকা মন্দারের বাবার নাম তো মেদালি। হ্যাঁ, কি তো হয়েছে? কেতা হয়েছে? কোন জায়গা, কোন জায়গা? হ্যাঁ বুঝছি, আমার কি তো হয়েছে এগুলো? হ্যাঁ, হ্যাঁ, কিতার লাগে ঘটনা কিতা? হ্যাঁ বুঝছি দে, হে গে না হইল গিলা। হ্যাঁ, ও ওলা মনে নাম ও ও ও নামু হয় শুদ্ধ কোনটা দেখো। আচ্ছা দেখো কে একটু তার লগে যোগাযোগ করিয়া দেখো তার বাই বান্ধব কিতা হইন, বুঝছেন নি? আপনি তার ভাই বান্ধব বা তার বাপ আছেন, তার আত্মীয় স্বজন আছেন বা সাধারণ বেটা আছেন, তার লগে যোগাযোগ করুক কা করিয়া। তারা তো যদি দুষ্করিয়া থাকে তারা দেখবো না এই বিষয়টা, বুঝছেন নি চাচা? হয় তার লগে যোগাযোগ করুক, যোগাযোগ করার আমি লাগবো চাচা, আসলে বেশি মারতে পারলাম না। হয় আপনি সাধারণ চাচারও ফোন দিতে পারবো। ওকে, যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে বঙ্গবীর রোডের যে অবস্থা আছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর ছোট্ট করে মানুষগুলো কিভাবে আছে, এই আশপাশের বাসাবাড়ির মানুষ কীভাবে আছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি বা করছি। আশা করছি আপনারা আমাদের বাস্তব ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে এটাই বলতে পারি যে কুশিয়ারার পানি খুবই কমতেছে, পানির সংখ্যা প্রচুর, এবং দীর্ঘ প্রায় 10-12 দিন থেকে এভাবেই পানি এই রোডে দেখা দিচ্ছে। এখনও মানুষ হতাশায় ভুগছেন, যদিও কিছুটা পানি কমেছে, কিন্তু পানি কমলেও মানুষ পানিবন্দী রয়েছেন। কুশিয়ারার পানির অবস্থান আমরা আপনাদের কাছে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে 360 ক্লাবের রাস্তা। এখানে অনেকেই হয়তো এসেছেন, দেখেছেন। শাহজালাল রেস্টুরেন্ট সব বন্ধ আছে, ইতিমধ্যে সব বন্ধ আছে। এগুলো প্রচুর পানি রয়েছে। এই যে পানি খামানি বাড়ি, প্রচুর পানি আছে এবং নোংরা পানি। এই নোংরা পানির কিন্তু আমরা আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। জেএসএস যাই হোক, এখানে অবস্থা কি? এখানে তো বঙ্গবীর রোড সিলেট সিটি কর্পোরেশন। রেজওয়ান ভাই ধন্যবাদ, নুর হুসাইন, সাগর ভাই ইয়র অ্যাগেইন, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। আমরা অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট আমরা সিলেটের মানুষ কেমন আছি এবং দক্ষিণ সুরমা মানুষ কেমন আছেন। দোকান নিয়ে আপনার মাল সামান নষ্ট হয়েছে নি? বঙ্গবীর রোডের যে ব্যবসায়ী আছেন তাদের
অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আপনারা দেখেন যে এই চাডার পর্যন্ত কতক্ষণ পানি আসছিল চাডারও, এতটুকু পানি ছিল। ইয়া আল্লাহ, এখনো তো খুব নোংরা পানি, ভিতরে পানি তো খুব নোংরা মনে হয়। এটা কিতা বাইরের পানি না আপনারা কোনো দিন? হ্যাঁ, এটা তো আপনাদের মোটরসাইকেলের পার্স নাকি? মালের মালের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ভিতরে তো আপনাদের গোডাউন বোঝা না? অনেক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এই বঙ্গবীর রোডে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন। এটা মোটরসাইকেলের পার্টসের দোকান, আপনারা দেখছেন যে প্রচুর মালামাল এখানে আছে। তারা হয়তো কিছু মাল সেভ করছেন না নি, বিজি টিজি গেছে কি এখন কিতা কমেনি না কিনা? আবার বাড়তেছে নি এখন? এটা পানিটা কুশিয়ার আননি পানি, কুশিয়ার আন না নি? যাই হোক, এটা হচ্ছে কুশিয়ারের পানি। উবাই যাও, থ্যাংক ইউ। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। তা আমরা বৈশাখী অটো ডেকোরেশন, বঙ্গবীর রোড, সিলেট, এখানকার যে মোটরসাইকেল পার্টসের দোকান আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে যে পানি আছে সেই পানির অবস্থা। আর বিশেষ করে মাত্র কয়েকদিন আগে ড্রেনের কাজ, এই সাইডে ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে। এই যে ড্রেন দিয়ে যাচ্ছি, এই ড্রেনের নতুন ড্রেন করার পরেও কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের বঙ্গবীর রোডের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। আশা করছি আপনারা দেখেছেন, বুঝেছেন, শুনেছেন সিলেটের মানুষ কী অবস্থায় আছে। এদিকে পাড়ায় মহল্লায় কিন্তু মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন। দেখো, শোনা বাসা? হ্যাঁ, কোন জায়গায় বাসা? পানি আসেনি বাসাত? আচ্ছা আচ্ছা, এখন কই যাইবেন? ঠিক আছে। এখনো পানি আছে, মানুষ খুবই অসহায়। কলেজে উঠে বইয়া রয়েছে, এখনো বাসা বাড়িতে যাইতে পারে না মানুষ। এখনো কলেজে, আশ্রয় কেন্দ্রে মানুষ এখনো বসবাস করছে। বঙ্গবীর রোড, সিলেটের এই অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি আপনারা যারা আছেন তারা আমাদের সাথে থাকেন। এদিকে দেখেন কি পরিমাণ পানি, এই যে গাড়িগুলো যাচ্ছে। চাষা পানি কমেন না বাড়ের? বাড়ের না কমেরও না নেই, ওলা ডিফা লাগিয়া বুঝতেছে, বহুত সমস্যা ফেলাইছে। হ্যাঁ, যাই হোক, এদিকে আপনারা দেখেন যে কীভাবে গাড়িগুলো আসতেছে এবং অনেক কষ্ট করে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। পানি কেমন আসছিল আপনার? ক্ষয়ক্ষতি হয়েছে নি মালর? প্রচুর মাল নষ্ট হয়ে গেছে। এত পানি বাড়াবো এটা তো ধারণার বাইরে। আসলে অনেক বড় বড় ব্যবসায়ী, তাদের অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে কারো কাছে কিছু বলারও নেই, চাওয়ারও নেই, পাওয়ারও নেই। চাচা কিতাবা আপনারা মাল ক্ষয়ক্ষতি হয়েছে নি? এটা তো ডিবির ভিতরে তো পানি হামানির কথা নাই। প্লাস্টিক ডিবি না, আমার পানিও তো আছে না, আমার ক্যালকুলেটর বন্ধ নাই দোকানে। পানি কতক্ষণ আছিল দোকানও? পানিও একবারে টেবিল পরিমাণ পানি আছে। কিতা নষ্ট হয়েছে আপনার মাল? আমারও আপনিও ওটা ফাউডার ওটা নষ্ট হয়ে গেছে মনে হয়। আর এটা তো ফালাইছি আপনার। আচ্ছা আচ্ছা, হও যে অবস্থা গোদামও গেলে তো আপনি মানে মানে এক্সচেঞ্জ হয়ে যাবা। গোডাউন, এটা তো শোরুম, গোডাউনে গেলে তো আরো খারাপ অবস্থা। অবস্থা খারাপ, এজন্যই তো কয়েক লক্ষ টাকা ক্ষতি হইব। আমার সাইড থেকে 5 লক্ষ টাকার কথা দিয়েছি। ইচ্ছা মত লাভ নাই, জান পয়সা অন করি ইয়া এজন্যই তো। আপনার দোকানের নাম কিতা? আরে মদিনা পেইন্ট এন্ড হার্ডওয়্যার। মদিনা প্যাকিং হাউস। মদিনা পেইন্ট এন্ড ও, হার্ডওয়্যার। মদিনা পেইন্ট। আমাদের বয়স 27 বছর। পুরানা ব্যবসায়ী। 27 বছরের মধ্যে পানি দিচ্ছে না, 2004 এ পানি ওঠে নাই দোকানে, বুঝছেন? হ্যাঁ, যাই হোক আপনার, আমরা শুনে হ্যাঁ, আমরা তো ও আমরা তো আচ্ছা পরিচয় করতে আমরা তো ঋণগ্রস্ত। জি, সরকারের কি প্রমোদ লাগতেছে
ব্যবসায়ী আপনার কি আপনার তো লোন টোন আছে না? হ্যাঁ হ্যাঁ লোনও আছে। যাই হোক, সিলেটের ব্যবসায়ীদের আলাদা আসলে আলাদাভাবে এই বিষয়গুলো দেখতে হবে। লোনের বিষয়টাও তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়াতে হবে। বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আসলে লিস্ট করে তাদেরকে সহযোগিতার হাত না বাড়ালে তারা আসলে এই ক্ষতিগ্রস্ত থেকে ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে। কারণ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের। এটা আমরা বঙ্গবীর রোড সিলেট আছি। বসে এখন দিন কাটাইতেছি আমরা। হ্যাঁ, এখনও তো কাস্টমার নেই। না না কাস্টমার করে না, মানুষে হ্যাঁ, খাইব না, রং নিবে। ঠিক আছে, ওখানে আমরা একটা পাল্টা প্রবর্তনা থেকে ঘোষণা করো ব্যবসায়ী আপনার জন্য। ধন্যবাদ। আসলে ব্যবসায়ীদের যে দাবিটা আছে সেটা আপনারা শুনেছেন যে সরকারের কাছ থেকে তারা একটা দাবি চাচ্ছেন যে কোনোভাবে একটি ভালো সহযোগিতা করা হয়, লোনের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বঙ্গবীর রোডের পানির অবস্থা আমরা তুলে দিয়েছি। পানি এখনও কমে নাই, প্রায় 13-14 দিন হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কিন্তু তারা আছেন। হ্যাঁ, মাথায় আইছি তো। গোডাউন কোন জায়গা? আমরা এটা হলো সিলেটের ম্যাগাজিন। গোডাউনের অবস্থায় তখন পানি রয়েছে, রংঘর ডিব্বা ডিব্বা দেখা তুলে ধরি। কয় কষ্ট করে রিক্সা এরা কষ্ট হইল নি পানিত নামো। এই যে দেখেন, এদিকে ভিতরে এখনো পানি, এবং তাদের যে গোডাউন আছে নিউ জয়নুল অটো, এটা গোডাউন নি আপনারা? না, খোলা লাগতো না। এই যে দেখেন গোডাউনের যে অবস্থা, আপনারা দেখেন, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাদের একটা দাবি হচ্ছে সরকারের কাছে, সরকার যদি তাদেরকে ভালো করে একটা লোন দেন তাহলে তারা হয়তো এই বিপদ থেকে তারা কাটিয়ে উঠতে পারবেন। বঙ্গবীর রোড সিলেটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এভাবে। হ্যাঁ, এই যে দোকান যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, জয়নুল অটো, এটা নিউ জয়নুল অটো, বঙ্গবীর রোড। থ্যাংক ইউ। তো এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, তারা যে কী পরিমাণ ক্ষতিতে আছেন, এই বিষয়টি শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করলেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে চেষ্টা করলাম কিছুটা তুলে দেওয়ার জন্য। আশা করি আপনারা দেখেছেন। অনেক বড় ড্রেন হয়েছে। ড্রেনের কাজ মাত্র মাস 2-1 হবে, এটা শেষ হয়েছে, কিন্তু তারা অনেক ক্ষয়ক্ষতি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি। আমার ভাই বোনেরা যারা আছেন, অবশ্যই দেশ থেকে প্রবাস থেকে আপনারা দেখছেন, আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, সহযোগিতা দোয়া করবেন। সিলেটের মানুষের ক্ষয়ক্ষতি, সিলেটের মানুষের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, বঙ্গবীর রোডের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরেছি। ইনশাল্লাহ এই পাশে পানিটি কিছুটা কমেছে। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। সবাই এইবার পানির অবস্থা কিনা? হ্যাঁ, মানে চন্ডীপুল থেকে হিবায়তি নাই, কিন্তু হিবায়তি তো যে জালালপুর গফুর রোডে তো পানি আছে। পানি কমেন না বাড়ের পানি? এদিকে বাসা বাড়ির ভিতরে পানি নেই, পানি আছে, প্রচুর পানি। তাই হোক, তো যাই হোক, আপনার কিতা কইতে জানি না, আমি কদিনে বইয়া বইয়া কইতানি। আপনারা দেখেন যে আমরা যেখানে আছি সিলেটের বঙ্গবীর রোড, বঙ্গবীর রোড থেকে আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভিতে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা আজকে আরও কিছু এলাকা দেখাবো, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। যতটুকু সম্ভব হয় বন্যা কবলিত এলাকার অবস্থান তুলে ধরব। কুলসারা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কুলসারা নদীর পানি যেখানে আছে, যেই এলাকায় আছে, সেই এলাকায় আমরা অবস্থান করছি। এদিকে যদিও পানি নেই, তবে সামনে গেলে পানি আছে। আমাদের লাইভটি এখানে শেষ করছি। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। নুর হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান ভাই থ্যাংক ইউ, নাজ থ্যাংক ইউ, সাইফা ইউকে থ্যাংক ইউ, সাইফা রেদওয়ান ভাই, যারা আছেন আমার নিয়মিত ভাই বন্ধুরা,
আপনারা সবাই একটু শেয়ার করবেন, সহযোগিতা করবেন আমাকে। ধন্যবাদ। পরবর্তী লাইভে আসুন, আমরা আপনাদের অপেক্ষা থাকবো, আপনারা আমাদের অপেক্ষা থাকুন।